স্বাধীনতা দিবস শুধুই একটা উৎসবের দিন? মোটেও না, বরং এটা আমাদের মনে করিয়ে দেওয়ার দিন অনেক কিছু কথা। যারা তারুণ্য, রক্ত, প্রাণ ঢেলে দিয়েছিল এই মাটির জন্য, তাদের গল্প এখনো গ্রামের বাতাসে ভাসে। আমরা আজ পতাকা ওড়াই, গান গাই, তার প্রতিটি রঙে, প্রতিটি সুরে লুকিয়ে থাকে অগণিত শহীদদের ঘাম আর রক্তের গল্প। আজকের গল্পটা আমাদের রঘুবাবুকে ঘিরে। হাটের মোড়ের ঠিক পাশে যে পুরনো পোড়ো বাড়ি, বছরের পর বছর ধরে মাটির গন্ধে ভরা, বাঁশের কড়িকাঠে ধুলো জমে থাকে যে জায়গায়, সেখানকার বাঁশের বেঞ্চে বসেছিলেন উনি। গায়ে পুরনো ধুতি, কাঁধে একটা গামছা, মাথার সাদা চুলে ভোরের রোদ তখন উঁকি মারছে, মুখে কুচকে যাওয়া চামড়া, কিন্তু চোখে সেই অদ্ভুত চাহনি, যেন চোখগুলো জ্বলছে আগুনে, যেন ভেতরে আজও কিছু একটা পুড়ছে। আজ 15ই আগস্ট। সকালের বাতাসে ভেসে আসছে মাইকের আওয়াজ, ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকায় মাথা। স্কুল মাঠে ভিড়, তেরঙ্গা দুলছে, লাড্ডুর গন্ধ এসে লাগছে নাকে। মাটির পথ দিয়ে স্কুল ছাত্রদের দৌড়ঝাঁপ, কারো হাতে কাঠের বাঁশি তো কারো হাতে কাগজের পতাকা। এই ভিড়ের ফাঁক গলে দু একজন কচি ছেলে মেয়ে রঘুবাবুর গা ঘেঁষে দাঁড়ালো। এই যে দাদু, তা আপনি নাকি স্বাধীনতার সংগ্রামী ছিলেন? তা হবে নাকি এক আধটা গল্প শোনান না? রঘুবাবু একটু হেসে বললেন, গল্প শুনবে? বেশ বেশ, এই ইতিহাসের কত অংশই বা তোমরা বইয়ে পড়েছ। শোনো তবে। সালটা তখন 1942। আমি তখন কেবল 20 বছরের ছোকরা। রাতের অন্ধকারে কেরোসিন লণ্ঠন হাতে পোস্টার লাগাতাম। ইংরেজদের অফিসে আগুন, কখনো রেল লাইনে কেটে দিতাম। রেল লাইন এমনভাবে কাটা হতো যেন মালগাড়ি আটকে যায়। জানতাম ধরা পড়লে পিঠে বেত, শেকল, হয়তো ফাঁসি, কিন্তু ভয় না, ভয় ছিল না। তখন বুকের ভেতরে শুধুই আগুন। এরপর কিছু ভাবার জন্য তিনি কিছুক্ষণ চুপ করলেন। মনে হলো ভেতরে কোথাও গিয়ে দাঁড়িয়েছেন সেই অগ্নিঝরা দিনগুলোতে। এক এক রাতের কথা বলি। খবর এলো পুলিশের ট্রাক ঢুকেছে গ্রামে। আমরা 7 জন বাঁশ, লাঠি, পাতা, দুটো দেশি বোমা নিয়ে দাঁড়ালাম। চারপাশে শোঁ শোঁ হাওয়া, দূরে কোথাও কুকুর ডাকছে। হঠাৎ গুলির শব্দ, বিশাল ধোঁয়া, একটা চিৎকার। অমল আর মহিদুল দুজন মাটিতে লুটিয়ে পড়ল আমারই চোখের সামনে। গলার স্বর একটু কেঁপে উঠল। বুঝলাম তিনি মনে মনে সেই পুরনো দিনের ব্যথায় ফিরে গেছেন। আমি গুলিতে আহত, ধরা পড়লাম। জেলে গিয়ে বেতের আঘাত, অনাহার সব সহ্য করেছিলাম। প্রতিটা আঘাত যেন মনে করিয়ে দিত আমরা দেশের জন্য লড়ছি। একটু পরে তিনি আবার গভীর শ্বাস নিলেন, গামছা দিয়ে চোখ মুছে বললেন, এরপর এলো সেই দিন, 47-এর 15ই আগস্ট। ভোরে খবর এলো ভারত স্বাধীন, কিন্তু আমার কপালে তখনও জেলের অন্ধকার। বাইরের তেরঙ্গা উঠছে আর আমি শেকল বন্দি। গলার স্বর হঠাৎই মিলিয়ে গেল। শিশুরা চুপচাপ দাঁড়িয়ে শুনছে। একটা মেয়ে পতাকাটা বুকে চেপে ধরল, আরেকজন ধীরে ধীরে মাথা নত করল। রঘুবাবু তাদের দিকে তাকিয়ে বললেন,
শোনো, স্বাধীনতা শুধু পাওয়ার না, তাকে ধরে রাখাও আমাদের দায়িত্ব। সততা, সাহস, ভালোবাসা, এই 3 দিয়ে মাটি বাঁচিয়ে রাখতে হবে। স্বাধীনতার লড়াই শেষ হয়নি এখনো, শুধু রূপ বদলেছে। যে দেশে আজও আরজি করের মতো ঘটনা ঘটে, যে দেশে আজও ধর্ষিত মহিলারা বছরের পর বছর ন্যায় পায় না, যে দেশে আজও আন্দোলনে শিক্ষকেরা পুলিশের লাথি খায়, সে দেশ স্বাধীন নয়। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। এই গুণধরা সমাজকে শিক্ষার আলো দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিন তোমরাও বড় হবে, তখন এদের মতো ভয় পেও না। তোমরা প্রশ্ন করো, তোমরা লড়াই করো। ঠিক তখনই মাইকের আওয়াজ বদলে গেল। তরুণ বিপ্লবী রঘু সর্দারজি অমর রহে, তরুণ বিপ্লবী রঘু সর্দারজি অমর রহে। শিশুরা চমকে তাকালো। যার গল্প তারা এতক্ষণ শুনছিল, সেই কি রঘু সর্দার? তারা পাশে তাকিয়ে দেখল বেঞ্চ পুরো ফাঁকা। এক মুহূর্ত আগেও যেখানে তিনি বসেছিলেন, সেখানে শুধু হালকা ধুলো উঠছে, যেন কেউ সবে উঠে গেছেন সেখান থেকে। অথবা আসলেই কি তিনি বসেছিলেন? মাইকে শোনা যাচ্ছে তার গল্প। 47-এর ভোরবেলাতেই স্বাধীন মাতৃভূমির জেলে গা এলিয়ে দিয়েছিল রঘু, ওরফে কাঁটা রঘু সর্দার। হিন্দু মুসলিমের দাঙ্গাই হোক বা ব্রিটিশদের বিরুদ্ধে গর্জন, কাটারি হাতে সবসময় প্রস্তুত থাকত মা কালীর এই খ্যাপা বিপ্লবী সন্তান। ভোরের শিশিরে রঘুর দেহ সেদিনও নিয়ে আসা হয় জেল থেকে। আজকের মতোই সেদিনও সকালের মিঠে রোদে ভেসে এসেছিল সেই গান, জনগণ মন অধিনায়ক জয় হে। আকাশে উঠেছিল স্বাধীন তেরঙ্গা, বাতাসে গর্ব আর অদ্ভুত এক বহু বছরের অপেক্ষিত মন কেমন করা সকাল। আজ মাইকে জনগণ মনের পর শুরু হয়েছে বিপ্লবীদের একের পর এক গল্প। সব শেষে এলো কাঁটা রঘু সর্দারের নাম। এ নাম ছেলে ছোকরারা আগেও শুনেছে, একে একে সব মনে পড়ে গেল তাদের। মাইকে উচ্চারিত হচ্ছে নিয়ম মাফিক নেতাজি, ভগৎ সিং, রাজগুরুর পর অবশেষে কাঁটা রঘু সর্দারজির গল্প। তাদের পাশেই যে মানুষটি এতক্ষণ গল্প বলে গেছিল। শিশুরা হতবাক, হাতের কাগজের পতাকা শক্ত করে ধরে আছে। দূরে আকাশে তেরঙ্গা দুলছে, বাতাসে গর্বের সঙ্গে মিশে আছে শীতল শিউরে ওঠা এক অদ্ভুত গন্ধ। যেন কোথাও খুব কাছে দাঁড়িয়ে আছেন শহীদ রঘু আর ফিসফিস করে বলছেন, স্বাধীনতার লড়াই এখন শেষ হয়নি, শুধু রূপ বদলেছে, শুধুই রূপ বদলেছে। তরুণ শ্রোতাদের চোখে জল চিকচিক করছে। মনে হচ্ছে আজও ভেতরে কোথাও একটা লড়াই চলছে, দেশের জন্য, মানুষের জন্য, রঘুর জন্য। রঘুর পোড়া বাড়িটার দিকে চেয়ে আছে সবাই। তালা পড়ে গেছে সেই কবে, তবুও যেন সেই বাড়িটার থেকে ভেসে আসছে এক কবিতা। ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, হাঁকিছে ভবিষ্যৎ।